তো গাইস এখন আমার মার পিঠা ভাজবে। তো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ কড়াইটাকে গরম করে দিয়ে দিল হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ওই পিঠাগুলো রেখে দিয়েছিলাম। কলাগুলোকে সকালবেলা এরকম করে টিপে টিপে রেখে দিয়েছিল। এই দেখো করে রেখে দিয়েছিল, কলাগুলোকে টিপে রেখে দিয়েছিল। চিনি দিচ্ছে এটার সাথে, কলার সাথে সাথে দিয়ে দিয়েছে চিনি, ভালো করে মিক্স করে এটাকে এরকম ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল সকালবেলা। তো মা রেখে তারপর 1 ঘন্টা রেখে দিই। মা বলেছিল যে এটা বিকেলবেলা ভেজে দেবে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা খেতে এমন স্বাদ, আপনাদের মুখে একবারে চেটে পুটে লেগে থাকবে, আপনাদের বাচ্চাগুলো চেটে পুটে খাবে। তো এরকম যদি খেতে চান তাহলে আসুন, আজ দেখাচ্ছি কেমন করে বানিয়ে খাবেন। জানেন কেমন করে খাবেন? আসুন কেমন করে খাবেন, কেমন করে খাবো দেখাবো এটা কেমন করে রাখবো। তো ততক্ষণে আমার মা এটাকে একটু আবার এরকম করে মেখে ঠিক করে রাখবো। আপনাদের হয়তো ভালো লাগবে না এটা কেন এরকম করে বিচ্ছিরি করে ভাজা। এটা আমার মা বিচ্ছিরি করে ভাজেনি। এটা আমার মা ভালো করে হাতটা ধুয়ে এটাকে ভালো করে এরকম করে কাঁধে এরকম করে আপনি এরকম নাড়াতে থাকবেন। এরকম করলে কিন্তু এটা অনেক স্পঞ্জ হবে, আর এটা খেতে অনেক নরম নরম হবে, অনেক দিলেও অনেক স্পঞ্জ হবে। আপনাদের খেতে এতটাই স্বাদ লাগবে, চাইলে আপনার ঘরে বানিয়ে খেতে পারেন 1 মিনিটে। তো আমরা এখানে নিয়ে দেবো ফিল্টারের জল। আচ্ছা একটু ফিল্টারের জল দিয়ে দিলাম, ফিল্টারের জল রেখে দিলাম। এই দেখুন এইটুকুই কিন্তু জলটা লাগবে, সব ঢেলে দেবে তা কিন্তু না, আপনারা দেখতে থাকবেন। আর এই দেখুন হাতটা একটু ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর একটু করে জল হাতটা এটা দিয়ে পর এই দেখুন সুন্দর করে এটা একটু 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 করে ডিক টিক ডিক ডিক করে দিয়ে দিলাম। এই দেখুন খেতে এটা অনেক স্বাদ, অনেক অনেক স্বাদ। অনেক স্বাদ, এটা অনেক স্বাদ। এই দেখুন এরকম গোল 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 করে রেখে দিয়েছে। এই দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। বলেছিলাম না এরকম এরকম করলে স্পঞ্জ হবে আর ফুলে উঠবে খেতে। এই দেখুন, তো এই হচ্ছে আমার মা, এটা খুবই সুন্দর হবে খেতে। ছোট্ট 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 পুটি পুটি করে দিয়ে দেবে এগুলা। আর এই দেখুন একটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখুন মাঝখানে একটা হয়ে গেছে। তেল একটু বেশি দিতে হবে, কারণ এটার মধ্যে আমরা অনেক অনেক দিতে পারবো। তেল বেশি দেন, আর কড়াই একটু বড়ো থাকে তাই জন্য আপনার তেল বেশি দিতে হবে। আমাদের কড়াইটা একটু বড়ো তাই জন্য আমরা বেশি তেল দিয়ে ফেলেছি। বেশি মানে আমার মা কমই তেল দেয়, আজকে একটু বেশি তেল পড়ে গেছে। আর ওই দেখুন ওইদিকে মাঝখানেটা বেশি হয়ে গেছে, আর এগুলো ফুটতে রয়েছে। এই দেখুন খেতে এত স্বাদ, এটার মুখে লেগে আপনারা চেটে পুটে খেয়ে ফেলবেন। আপনাদের বাচ্চাগুলো এমনভাবে খাবে, খেতে এতটাই স্বাদ, একবারে হাতের মধ্যে চেটে চেটে খাবেন। এই দেখুন সেভাবে পরে এটাকে ধরে এরকম করে নাড়চাড়া দিয়ে দিল। আজকে অনেকগুলো ফুলেছে, তাই জন্য বলেছি এরকম 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 ধপ 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 করে দিলে স্পঞ্জ হবে, আর এটা ফুলে ফুলেও যাবে। স্পঞ্জ 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 করে খেতে মজাও হবে, আর এটা ফুলে ফুলেও যাবে। এই দেখুন
ফুলে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর করে ফুলে ফুলে গেছে। এটা আপনাদেরটাও ফুলবে, শুধু আমাদেরটাও ফুটে গেছে আপনাদেরটা ফুলবে না তেমন না। এরকম করে রেসিপিটা বানালে আপনাদেরটাও ফুলবে। এই দেখুন আপনাদেরটাও ফুলে যাবে। তাই জন্য আপনারা এরকম করেই খাবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ এটা। আর বলছিলাম না যে কলারটাকে ভালো করে চেপে 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 এরকম এরকম ধাপিয়ে 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 চিনি দিয়ে দিয়েছে। তারপর এটা মিক্স করার পর করে দিয়েছে, সকালবেলায় রেখে দিয়েছিল। তারপর রেখে দিয়েছিল বিকেল 1 ঘন্টা পর্যন্ত। বিকেলে ভাজবে তাই জন্য রেখে দিয়েছিলাম। তারপর ওইটাকে আবার একটু খুলে এরকম ধাপ 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 ধাপ, এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, ধাপ 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 করে তারপরে এই দেখুন কত ফুলে গেছে, দেখেছেন কত ফুলে গেছে। আর খেতে কিন্তু এটা স্পঞ্জ হবে, আর এটা খেতেও অনেক স্বাদ। কলার পিঠা আমার হাতের, আপনাদের হাতের আর আমার মার হাতের সেই স্বাদ। আমার মারটা তো অনেক স্বাদ, আপনাদেরটাও অনেক স্বাদ হবে যদি এরকম করে বানান। আর বাচ্চারাই বলবে এটাই আমার বেস্ট মা, এটাই ভালো বানায়। এই দেখুন এরকম করে খেলেই খেতে স্বাদ। এ দেখুন কি সুন্দর করে ফুটে উঠছে, ফুলে উঠে যাচ্ছে। আর দেখুন কত ফুটছে, ওই দেখুন কি স্বাদ। এটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এরকম আর এটা অনেক স্বাদ হবে কিন্তু খেতে, আপনার যদি এরকম করে খান এতই স্বাদ এটার। একটু দূর থেকে দেখি, একটু জুম করে দেখে না, এই দেখুন কি স্বাদ, কি স্বাদ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি, এক্ষুনি এক্ষুনি খেয়ে ফেলি। এটা এত স্বাদ, এটার এতটাই স্বাদ। দেখুন এখন একটু ফুটে